नमस्कार वेलकाम बैक टू माई चैनल श्रीर रान्नाघर। केमन आছেন सबाई? आशा करी सकलेई खूब भालो आছেন। आजके नतून आरेकटी रेसिपि निये आपनादेर जोन्नो आमी हाजिर हये गेलाम। आजके आमी चिंगड़ी माछ दिये कुमड़ा शाक रान्ना करेछि आर साथे मसुर डालও दियेछिलाम। तो किभाबे कि करलाम सेटाई देखे निই। प्रथमे आमी कड़ाईते कालो जिरे फोड़न दिये दियेछि सरिषार तेल दिये, आपनारा चाइले सादा तेलও व्यवहार करते पारेन। आर दिये दियेछि आमी चेरा काँचामरिच फोड़न दिए एकटू नाड़ाचाड़ा करे आमी चिंगड़ी माछगुलो दिए दिएछि। आमी एखाने अल्प किछु चिंगड़ी माछ दिচ্ছি। आर चिंगड़ी माछगुलो खूब भालो करे भाजा हये गेले तखन आमी दिए देब मसुरेर डाल। मसुर डालटा दिए आमी किछु समय एकटू नाड़ाचाड़ा करे भेजे निब। डालटार कालार जखन एकटू चेंज हये आसबे ओई पर्याये आमी एखाने झोलेर जोन्नो दिए दिब परिमाण मतन जल। जलटा आमी एकटू कमই দিব কারণ আমি শাকের ঝোলটা বেশি রাখবো না, একটু মাখো মাখো টাইপের রাখবো। এজন্য এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দেব আর অপেক্ষা করব যত সময় পর্যন্ত না উতল আসবে। উতল আসলে আমি এখানে শাকটা দিয়ে দিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে একদমই সাপোর্ট করেন না, আপনাদের সাপোর্ট না পেলে ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যায় আর ভালো লাগে না ভিডিও করতে, তাই সব সময় চেষ্টা করবেন একটু সাপোর্ট করার। তো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি আবার একটু সময় ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রেখেছিলাম। যখন দেখবেন ঝোলটা একদম কমে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধ, আপনারা চাইলে নারকেলের দুধটাও দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না নারকেলের দুধ, এইজন্য আমি গরুর দুধটাই দিয়েছি। এভাবে একবার রান্না করে বাসায় খেয়ে দেখবেন, খেতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। তো আমি আবার ঢাকা দিচ্ছি কারণ দুধটা দেওয়াতে ঝোলটা আবার বেড়ে গেছে। এখন এটা আমি আবারও জাল দিয়ে কমিয়ে নিব। দেখতে দেখতে আমার ভিডিওটি প্রায় শেষের পথে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো আমি এখানে এখন 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি কারণ শাকের মধ্যে একটু চিনি না হলে মিষ্টতা ভাবটা না আসলে ভালো লাগে না। তো আপনারা চাইলে চিংড়ি মাছ না দিয়ে শুধু ডাল দিয়েও রান্না করতে পারেন, আবার ডাল চিংড়ি মাছ না দিয়েও সেম রেসিপি এরকমভাবেই আপনারা রান্না করতে পারেন। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে, মনে হচ্ছে এক থালা ভাত শুধু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমার ভিডিওটি শেষ হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের জন্য আমি ভিডিওটি খুবই শর্টকাটে করার চেষ্টা করি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।